তোমার জামিন হয়েছে। কেন? খুনি দোষ স্বীকার করেছে। কেন মিথ্যে বললি? মুন্না ভাই। হ্যাঁ, আমি জামিন করাইছি। এমন না কাপুরুষের মতো পুলিশ দিয়ে পিটিয়ে ঝাল মেটেনি, বাইরে নিয়ে আবার পেটাতে চাস? না রে বাদশাহ, না। তাহলে এই জামিন জামিন খেলা কেন? বাদশাহ, আমার আছে শক্তি, তোর আছে আদর্শ। এই দুই শক্তি যদি এক হয় তাহলে চমৎকার হয়ে যায়। আপোষ করছিস না সারেন্ডার? তোর কি মনে হয় ব্যবসা করছিস? না না, বন্ধুত্ব করছি। শক্তি মানে মুন্না ভাই বন্ধুত্বের হাত বাড়াইছে আদর্শবানের দিকে। বাদশাহ, আমার দরকার লাঠি, তোর দরকার ছাতা। মাথার উপর খোলা আকাশ, কোনো ঘর নাই রে। আমি তোকে ঘর দিতে চাই মুন্না ভাই, বিশ্বাস ভাঙে না। আয় আয়। বাদশাহ, কি ব্যাপার, চুপচাপ লাগছে কেন? মহল্লার হাউ খাউ নেই, বস্তির খাউ খাউ নেই, বিজলি নেই, এই কিছুই নেই। হায় হায়, কুকুর ডাকছে কেন? কেউ মরলো নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত ডাকছে, অমঙ্গলের আভাস। লা হাওলা ওয়ালা কুওয়াতা নাই। কিছুই নেই বাবা, টাকা নেই, পয়সা নেই, এই মুহূর্তে জান প্রাণ কিছুই নেই, বিজলি নেই, কিছুই নেই বাবা। নাই নাই, ওই যে টাকা, ওই দেখ। ওরে বাপরে বাপ, জব্বর বাসে বেঁচে গেছি রে। মাথা খপ্পরে পড়েছিলাম, জাদু দিয়ে আমারে ভূত বানিয়ে দিত। পানি 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 ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়েছে। ওই মাদারি ঘরে পেতনি ঢুকিয়ে দিয়েছে। রাম রাম রাম। ধুত্তরি, আমি তো মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উল্টো পা, উল্টো পা। পেতনির নাকি উল্টো পা হয়? আমি জানি না, আমি জানি না। আল্লাহ, আমার পেতনির হাত থেকে বাঁচাও আল্লাহ। পেতনি, এই দেখছি সত্যি সত্যি আসল পেতনি। কি বললে? আমি পেতনি? আমাকে তোমার পেতনি মনে হয়? এটা কি ভূতনি? আমি ভূতনি? তুমি যাই হও, পেতনি হলে চলে যাও, ভূতনি হলে বেরিয়ে যাও, এখান থেকে যাও, তাড়াতাড়ি যাও, আমাকে বাঁচাও, আমার 14 গোষ্ঠীরে বাঁচাও। দেখো, আমি ঘুমে ক্লান্ত, আসর থেকে পালিয়ে এসেছি। দয়া করে এখান থেকে পালিয়ে যাও। যদি কেউ বুঝতে পারে আমার ঘরে পেতনি, তাহলে মেরে আমার ভূত ছাড়াবে। দরজা খোল। তুই যেন কার সাথে কথা বলিস? কে যাচ্ছে? পেতনি না, না ভূতনি। দরজা খোল, না হলে খাইছি ধরা। বিজলি এসে গেছে, ভূতনি আমার। দয়া করে কোনো কথা বলো না। রাজু, দরজা খোল, খোল বলছি। কি দরজা খুলবো? দরজা বন্ধ করে নিজের সাথে কথা বলছি। কাল সকালে আসিস। এখন যা বিজলি, যা। ঠিক আছে, আমি যাচ্ছি। কাল সকালে এসে যদি দরজা বন্ধ দেখি, তাহলে তোর একদিন আর আমার যে কদিন লাগে।
ঠিক আছে ঠিক আছে, দরজা খোলা রাখবো। বিজলি চলে গেছে। এখন তুমি যাও পেতনি। যাবার কথাটা সকালে চিন্তা করব। এখন ঘুমাতে দিবে না চিৎকার করে বিজলি দাও? আস্তে 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 আস্তে, না না বিজলি কি আর ডাকতে হবে না, তোমাকে আমি কিছুই বলবো না, তুমি ঘুমাও, আমি বসে বসে পাহারা দেই। ঠিক আছে। ওরে বাবা রে। আজকে আবার কি চান? যা দিতে চাই তা তো নেবে না। টাকা পয়সা অল্প আছে, দিচ্ছি। আজ দিতে এসেছি। কি প্রেম? না, ফেরত তোমার নেকলেস। এই নাও। শিট! নাও। কি ব্যাপার, ফেরত দিচ্ছে কেন? ফেরত দিচ্ছি না, আপন করে নিচ্ছি। যেখান থেকে নিয়েছিলেন সেখানেই পরিয়ে দাও, নইলে নিয়ে যাও। মালা পরালে কি হয় জানো? না তো। রোজগার কন্ট্রাক্টর মুন্না ভাই কারো কাছে কালেকশনের জন্য তাগাদা করে না। সময়ের আগে মুন্না টেবিলে মালাই সাজানো হয়। তোর 2 মাস বাকি কেন? কোনো বাকি নেই মুন্না ভাই। 2 মাসের টাকা আমি নাগরাজকে দিয়েছি, আর এখন থেকে আমি তাকেই দেব, এবং সেই আমাকে প্রোটেকশন দেবে। শুয়োরের বাচ্চা, প্রোটেকশন দিব? নাগরাজ তোর প্রোটেকশন দিব, তাও আমার এলাকায় এসা? এসব কথার উত্তর আমি দিতে পারবো না মুন্না ভাই। পারলে নাগরাজের সামনে সামনে কথা বলো। আমি তোর 1 ঘন্টা সময় দিলাম, ডাক নাগরাজ রে, দেখি সে তোর কতটা প্রোটেকশন দিতে পারে। পারলে বাঁচ মুন্নার হাত থেকে। শুয়োরের বাচ্চা। কোথায় যাচ্ছ? নাগরাজ, নাগরাজ বিষ্ণায় যার নাম তার নাগরাজ আমার এলাকায় এসে আমার লোকের ভরকায়, আমার চ্যালেঞ্জ দেয়। আমার লোকের গায়ে বিষ ছড়াইতে চায়। ওর বিষটা আমি পাইঙ্গা বানাবো। আয় আমার লগে। আরে দাঁড়াও, টোকা দিলে পোকার মতো যে উড়ে যাবে তার জন্য মুন্না ভাই কেন? বাদশাহ, এক বাদশাহই যথেষ্ট। মেশিনটা দাও। রাজু আয়। নাগরাজ, তোর কালকে ওটাকে ধ্বংস করার লেগে মুন্না নয়, এক বাদশাহই যথেষ্ট। চাঁদা নেবে কে? মুন্না ভাই। প্রোটেকশন দেবে কে? মুন্না ভাই। আমি কে? আমি জানি না। মুন্নার ভাই বাদশাহ। কে? বাদশাহ।
মানসা। মুন্না একটার পর একটা মার দিয়ে যাচ্ছে মাকে, সামান্য টাকার বিনিময়ে যে একদম কাম করত, ওই সালা চাকর মুন্না আমার লোকজনকে খতম করে দিতেছে। ঠাকুর, মুন্না না, তাহলে কে আছে? বাদশাহ। বাচ্চুকে মেরে মুন্না ভাইয়ের ডান হাত হয়েছে। ও হাত ভেঙে ফেলার আগে তাকে আমি একবার দেখতে চাই। মা 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 মানসা, আমি মা মানসার পূজারি আছি, সবাই আমাকে নাগরাজ বলে ডাকে। এক ঝাঁক সাপের লেজুর দেখে বুঝতে পেরেছি তুমি সাপের রাজা নাগরাজ, কিন্তু বাদশাহ দেশে একজনই থাকে, তাই একাই এসেছি। মতলবের কথা বলো। তোমার মতো স্টার গ্যাংস্টার মুন্নার মতো একজন গুন্ডার দলে ভিড়ে নিজেকে সস্তায় বিকায় দিছো। তুমি কি বেশি টাকায় কিনতে চাও? না না, আমি তোমাকে পার্টনারশিপের অফার দিচ্ছি। আমি তোমাকে এত বড় কুর্সি মানে চেয়ার দিয়ে দিই যা তুমি কল্পনাও করতে পারবে না। তো বুঝলেন, নাগরাজের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো একিনি নাই। যে নমুনা দেখিয়েছো তাতে তোমার কোনো ক্ষমতা নেই। তুমি একটা মরা সাপ, মৃত প্রাণী পচে যায়, গন্ধ ছড়ায়। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই গন্ধ নাকে নেওয়ার কোনো ইচ্ছা নেই। চলে नगराजेर पाक जो माने ना से दुनियाते बाँचे ना, तू भी থাকবি না। নাগরাজ, বাদশাকে যে চ্যালেঞ্জ করে সে ভবিষ্যতে কোনো চ্যালেঞ্জের উপযুক্ত থাকে না। তোকে আমি মেরে ফেলতে পারতাম নাগরাজ, কিন্তু বাদশাহ হলো বাঘ। বাঘ তাড়া করে শিকার ধরতে পছন্দ করে। ভবিষ্যতে তোকে আমি তাড়িয়েই মারবো।